প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো 638 পদে পানি সম্পদ অধিদপ্তরে কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এই ভিডিওটিতে একটু যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনি কমেন্টে লিখবেন গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ মানে হেল্পফুল ভিডিও। তো এরকম আপনারা কমেন্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পানি সম্পদ অধিদপ্তরে কীভাবে আপনি আবেদন করবেন। তো আবেদন করার জন্য আমাদের যে বিষয়গুলো আগে জেনে নিতে হবে, আপনি কোন পোস্টে আবেদন করবেন। ক্যাশিয়ার, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক 461 পদে, তারপর ল্যাব টেকনিশিয়ান, তারপর স্টোর কিপার, তারপর এখানে স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, ড্রাইভার অনেকগুলো রয়েছে, তো দেখতে পারছেন। আর এটার জন্য টোটাল হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 638 পদ। এখন আপনি ধরেন যেটাতে আবেদন করবেন, অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটাতে আবেদন করবেন 461 পদে। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন, আপনি যে পোস্টে আবেদন করবেন আপনার এই যোগ্যতা আছে কিনা। আপনি যে পোস্টে আবেদন করবেন আগে আপনি দেখে নেবেন আসলে যোগ্যতা আছে কিনা। অর্থাৎ এটার জন্য যোগ্যতা লাগবে, অর্থাৎ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার মুদ্রা অক্ষরিকে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে আবেদন করতে হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ সমাজ সিএবিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। অর্থাৎ আপনাদেরকে আবেদন করার সময় এই পোস্টের জন্য আপনার এইচএসসির ইনফরমেশনগুলো লাগবে, এনআইডি কার্ড অবশ্যই লাগবে। আর আপনার যদি আরও যে সকল আর কি ইমেল অ্যাড্রেসটা যদি থেকে থাকে ইমেল অ্যাড্রেস লাগবে, তারও ছবি এবং স্বাক্ষর, এগুলো আপনাকে রেডি করে তারপরে আবেদনের পেজে দিতে হবে। তো আবেদন করার আগে আপনাদেরকে আরও যে কাজগুলো করতে হবে, অর্থাৎ আবেদন করার আগে তো এই কাজটা হচ্ছে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টটা আপনি এখানে সিলেক্ট করলেন। এখন দেখতে পাচ্ছেন প্রার্থীকে যে কথাগুলো বলা রয়েছে, প্রার্থীকে বয়সের দেখতে পাচ্ছেন সকল প্রার্থীদের বয়স 1/2/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। আসলে আপনার 18 থেকে 32 বছর মধ্যে বয়স আছে কিনা সেটা দেখে নেবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যদি কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন করতে হবে, কোনোরূপ লিখিত আবেদন গৃহীত হবে না, অনলাইন আবেদন করতে হবে। আবেদনপত্র দাখিলের সময় নিয়মাবলী, তো দেখতে পাচ্ছেন পানি সম্পদ অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর আবেদন করার সময় আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে, অর্থাৎ এই বিষয়টা 8 নম্বর পয়েন্টটা খেয়াল করেন। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর ঢাকা বরাবর 100 টাকার আর কি অফারের যোগ্য সোনালী ব্যাংক পিএলসির এর ট্রেজারি চালানের কোডে আর কি যে কোডটার চালান দেওয়া রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই কোডের চালানের আর কি করে আর কি 100 টাকা জমা করতে হবে। আর অনলাইনে আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর, অর্থাৎ আপনাকে ট্রেজারি চালান নাম্বার দিবে, অর্থাৎ যেখানে টাকা প্রদান করবেন তারিখ ও ব্যাংক শাখার নাম উল্লেখ করতে হবে। আবেদনের সাথে ট্রেজারি চালানের যে চালান যেটা পাবেন সেটা স্ক্যান করে কপি যুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট প্রি অর্ডার গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ব্যাংক ড্রাফট প্রি অর্ডার গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনাদেরকে অবশ্যই সোনালী ব্যাংক পিএলসির ট্রেজারি চালানের মাধ্যমে আর কি আবেদনেরটা করতে হবে। আর চালানের কপিটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। এখন আবেদনপত্রের সাথে কিভাবে যুক্ত করবেন স্ক্যান করে সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমি চলে যাবো একদম সরাসরি আমার হচ্ছে যে অনলাইন যে পেজটা রয়েছে, অর্থাৎ jobdls.gov.bd, এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো আমরা এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। তো আমরা এখন চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ এই লেখাটা লিখতে হবে, অর্থাৎ আপনার পেজটা এরকম সরাসরি আসবে না। অর্থাৎ আপনি গুগলে আসলেন, ধরেন আপনি গুগলে আসলেন, আসার পর এখানে আপনি লিখলেন কি যে এখানে jobdls.gov.bd, এটা লিখে আপনি সার্চ করলেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট সিস্টেম অফ ডিএলএস হোম, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা যে পদটা যে পদে আমরা আবেদন করতে যাচ্ছি, তো এখানে বিস্তারিত দেখুন। এখানে ক্লিক করলে কি হবে, বিস্তারিত আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা পোস্টে এখানে দেওয়া আছে কয়টি পোস্ট আর এটার জন্য, আর এখানে লেখা আছে বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
তারপরে এখানে আরও যে যদি আমরা ফার্স্টে যদি আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করি, তো এই লিঙ্কে ক্লিক করলে পারে বিস্তারিত দেখুন, যেখানে ক্লিক করলে যে কথা ওখানে ক্লিক করলে একই কথা। আর আবেদনের শেষ তারিখ দেখতে পারছেন 28 ফেব্রুয়ারি 2025 আর কি 4:59 PM অর্থাৎ 5টার মধ্যে আবেদন করতে হবে। আর 17 দিন বাকি আছে, তো দেখতে পারছেন এখানে। এখন আমরা আবেদন করব, তা আবেদন করব কোনটাতে? ধরেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক, তো এখানে দেখতে পারছেন যে যোগ্যতা এখানে তুলে ধরছে। আর দেখতে পারছেন অনলাইন আবেদন আপনাদের এই ট্যাবগুলোতে ক্লিক করে আবেদন করতে হবে। আপনি যে পোস্টে আবেদন করবেন এখানে ক্লিক করে দেবেন, একদম আপনাদেরকে সেই পেজে নিয়ে যাবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, তো আমরা এটাতে আবেদন করব। তো অনলাইন আবেদন করুন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের যে কাজগুলা করতে হবে, এই কাজ যদি আপনি না করেন তাহলে কখনোই আর কি সম্ভব না। তো আপনাদের যে কাজটা করতে হবে এখানে, যে আপনার সম্পূর্ণ যে ইনফরমেশনগুলো আপনাকে বলা হয়েছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদেরকে কাছে রাখতে হবে। যদি না থেকে থাকে আপনি অবশ্যই এই ইনফরমেশনগুলো আর কি আপনি কালেক্ট করে তারপরে আপনি আবেদন করতে আসবেন। আর যদি আবেদন করতে এসে যদি এই সকল কাগজপত্র আপনি না পেয়ে থাকেন, অর্থাৎ কাছে নেই, পরে আপনি ঝামেলায় পড়বেন। সেহেতু আপনাকে ঝামেলার আগে আপনাদেরকে এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পূর্বের শর্ত প্রস্তুতি, মূল চালানের আর কি স্ক্যান কপি 800x600 পিক্সেলের আর কি জিপিজি ফরম্যাট করতে হবে। 17 ডিজিটের এনআইডি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, অর্থাৎ আর কি স্মার্ট নাম্বার 17 ডিজিট আর কি 10 ডিজিটের স্মার্ট নাম্বার, আর যাদের স্মার্ট নয় আর কি তাদের 17 ডিজিটের। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল জন্ম নিবন্ধনের নম্বর লাগবে 17 ডিজিটের। একটি সচ্ছল মোবাইল নাম্বার, সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডে 300x300 পিক্সেলের জিপিজি ফরম্যাটের ছবি। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্বাক্ষরের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড 250x150 পিক্সেলের জিপিজি ফরম্যাট। তারপরে আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা, অর্থাৎ প্রিন্টার থাকতে হবে। প্রথমে আপনাদেরকে আবেদন করার জন্য অবশ্যই প্রিন্টের ব্যবস্থা থাকতে হবে। তারপরে এখানে আপনাদের ছবিগুলা স্ক্যান করে ঠিক এই সাইজগুলো করতে হবে। সচ্ছল মোবাইল নাম্বার লাগবে। তারপরে এখানে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র 10 ডিজিট অথবা 17 ডিজিট, আর চালান যেটা আপনি সোনালী ব্যাংকে জমা করেছেন সেই চালানের কপিটা লাগবে। 800x600 পিক্সেল করে আপনাদেরকে জিপিজি ফরম্যাট করতে হবে, কারণ আপলোড দিতে হবে। তো এখানে প্রার্থীর নাম বাংলায়, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে, তার প্রার্থীর নাম ইংরেজিতে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে অথবা আপনার সার্টিফিকেটে যেরকম আছে আপনি সেভাবে লিখলেন। তো এনআইডি যেহেতু আপনার বাংলায় নাম সার্টিফিকেটে নেই, তাহলে আপনি এখানে বাংলায় যে আপনি সার্টিফিকেট অনুসারে যে এনআইডি কার্ড তৈরি করেছেন সেই নামটা এখানে বাংলায় দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। তারপর জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, তারপর জন্ম তারিখ, বিভাগ আপনি কোন বিভাগ থেকে আবেদন করছেন, তারপরে নিজ জেলার নাম, তারপরে মাতার নাম, তারপর পিতার নাম। তারপরে এখানে আপনি যদি আপনি বিবাহিত হন, অর্থাৎ এখানে যদি বিবাহিত হয়ে থাকেন, অর্থাৎ বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি স্বামীর ঠিকানায় করতে চান স্বামীর ঠিকানা, আর স্ত্রীর ঠিকানায় করলে স্ত্রীর ঠিকানা, অর্থাৎ এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে এগুলা সিলেক্ট করতে হবে আপনি যারা বিবাহিত প্রার্থী রয়েছেন তাদের। আর এখানে জেন্ডার অবশ্যই আপনি যে জেন্ডারের, অর্থাৎ সেই জেন্ডার, আর আপনি সচ্ছল মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর ধর্ম এখানে আপনি যে ধর্মের আর কি অনুসারে সেই ধর্ম, জাতীয়তা, তারপরে ইমেল যদি থাকে দিতে পারবেন, না দিলে সমস্যা নাই। পিসা যদি থাকে আর কি স্টার চিহ্ন সম্বলিত, এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে স্টার চিহ্ন, অর্থাৎ স্টার চিহ্ন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনাদেরকে বর্তমান ঠিকানা দিয়ে দিতে হবে। তো এখানে বিষয় হচ্ছে আপনি বাংলাতে লিখবেন না ইংলিশে লিখবেন। সাধারণত এখানে আপনি বাংলাতে লিখবেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো লেখা উল্লেখ নেই, অর্থাৎ যেহেতু জেলার নামগুলো এখানে বাংলাতে রয়েছে, সেহেতু আপনি এখানে বাংলাতে লিখলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে যদি একই হয় আপনারা এখানে টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে এখানে যে লেখাগুলো থাকবে এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন পরীক্ষার জন্য প্রথমে আপনি অষ্টম শ্রেণী যদি সার্টিফিকেট থাকে অষ্টম শ্রেণী থেকে শুরু করবেন, একদম আপনার যতদূর পর্যন্ত ডিগ্রি আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা রয়েছে, অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, অর্থাৎ আপনি এখানে দিয়ে দিলেন। তো এগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আপনার ধরেন আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ এখানে ধরেন এসএসসি, এটা মানবিক, এটা আপনার তারপরে এখানে আপনার পয়েন্টটা এরকমভাবে আপনি পূরণ করলেন।
তারপর অতিরিক্ত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে এখানে করবেন। আর যদি কোঠা থেকে থাকে তাহলে এখান থেকে কোঠা সিলেক্ট করবেন। তবে দেখতে পাচ্ছেন ট্রেজারি চালান নাম্বার, অর্থাৎ আপনি যে সোনালী ব্যাংক থেকে যে ব্যাংক ড্রাফটটা করেছেন অর্থাৎ চালানটা পেয়েছেন সেই চালানের নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন, অবশ্যই সেই তারিখটা বসিয়ে দেবেন। আর ব্যাংক শাখার নাম সোনালী ব্যাংক পিএলসি, অর্থাৎ আপনি সোনালী ব্যাংক পিএলসি থেকে করছেন। আর শাখার নাম এখানে দিয়ে দিলেন। তো এখানে যদি শাখার আর কি এর শাখার নাম অর্থাৎ আর কি সোনালী ব্যাংক শাখার যে শাখা সেই শাখার নাম, পিএলসি হলে পিএলসি সিলেক্ট করে দিয়ে এখানে শাখার নামটা আর কি বসিয়ে দিলেন যে শাখা থেকে আপনি করেছেন, অর্থাৎ যে শাখা অর্থাৎ আপনি যে অ্যাড্রেস থেকে যে শাখা থেকে আপনি করেছেন সেই অ্যাড্রেসটা এখানে পূর্ণাঙ্গ দিয়ে দিলেন, ব্যাংক শাখার নাম। তবে দেখতে পাচ্ছেন এখানে চালানের ফর্ম স্ক্যান কপি, অর্থাৎ এখানে স্ক্যান কপি আপনাদেরকে পূরণ করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম ফাইল আসবে। তো আপনি ফাইল আকারে আপনি এখানে হচ্ছে বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনি হচ্ছে সম্প্রসারণ করুন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আর কি প্রিভিউ দেখাবে। তারপরে এখানে আপনার ছবি লাগবে। তারপরে এখানে হচ্ছে স্বাক্ষর আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের। তো এগুলো কমপ্লিট করে দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে সংরক্ষণ করুন পরবর্তী ধাপ, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে। তো অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখানোর পর আপনি সম্পূর্ণ কিছু নিশ্চিত হলে তখন আপনি কি করবেন, সাবমিট করে দেবেন। তো সাবমিট করা হলে যে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই কপিটা প্রিন্ট করে রাখবেন, কারণ এটা আপনি মোবাইল দিয়ে যদি করতে যান তাহলে কিন্তু হবে না, কারণ মোবাইলে অনেক সময় প্রিন্টার যেহেতু লাগানো যায় না। তো সেহেতু আপনারা অবশ্যই যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যেখানে প্রিন্টের ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে এই আবেদনটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতে পারছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে দেখতে পারছেন অর্থাৎ যে পানি সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সঠিকভাবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।